আমরা যারা অ্যাকশন মুভি করি প্রচুর কষ্ট, ভিলেনদেরও প্রচুর কষ্ট, হিরোদেরও প্রচুর কষ্ট, দর্শকরাই বলে যে কি যেন একটা পেলাম না। এই যে বিষয়গুলো মানে হইয়া হইল না শেষ, শুভ অ্যাকশনে আবার ফেরত এসেছে। বাংলাদেশের সকল চলচ্চিত্র আমাদের, যে চলচ্চিত্রের ম্যারিট যতটুক ততটুক বলেন। বর্তমান সময় যারা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে যে সকল প্রযোজকরা এগিয়ে আসছেন, যদিও আমাদের চলচ্চিত্র বেশ কয়েক বছর একটা ভালো সময় পার করছে, বাট তারপরে অনেক চ্যালেঞ্জিং। এখানে এখনও লগ্নিকৃত যে টাকাগুলো, অর্থ, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন আপনারা জানেন যে ক্ষেত্র বিশেষে সেগুলো ফিরিয়ে আনা বা লাভের ব্যাপারটা খুব টাফ বা ডিফিকাল্ট হয়ে যায়। যদিও এটা আমার সাবজেক্ট না কথা বলার, তারপরেও বলছি এই কারণে, আমরা যারা অ্যাকশন মুভি করি, আমাদের শ্রদ্ধাভাজন মিশা ভাই বাংলাদেশের মানে এই মুহূর্তে একজন মানে লাইভ লিজেন্ড, তো প্রচুর কষ্ট, ভিলেনদেরও প্রচুর কষ্ট, হিরোদেরও প্রচুর কষ্ট। আমরা এবারও শীতকালে পদ্মা নদীর পাড়ে সারা রাত প্রচুর মানে প্রায় মাইনাসের কাছাকাছি টেম্পারেচার ছিল। এই টেম্পারেচারও আমরা শ্যুট করেছি, মানে ওই ধরনের সিকিউরিটি নেই বা আমাদের কোনো সাপোর্ট নেই একটা তাঁবুর মধ্যে কোনো রকম থেকে, তারপরে একটা লোকেশনে যাই, শ্যুট করি, পরের দিন আর ওই লোকেশনে আবার পারমিশন দিতে চায় না। এখন পর্যন্ত যে পরিমাণ অমানবিক পরিশ্রম করে চলচ্চিত্র নির্মাণ করার পর দেখা যায় যে একটা এন্ড ক্লাইম্যাক্স ফাইট, যেটা প্রযোজক পরিচালক ডিজাইন করে থাকে যে এটা এইভাবে শেষ করবে, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে দেখা যায় যে হুট করে ওটা শেষ হয়ে যাচ্ছে। তখন হয়তো দর্শকরাই বলে যে কি যেন একটা পেলাম না। তো এই যে বিষয়গুলো মানে হইয়া হইল না শেষ, মানে আমাদের প্রত্যেকটা চলচ্চিত্রের মধ্যে এই জিনিসটা ফিল করা যায়। বিভিন্ন শুভ অ্যাকশনে আবার ফেরত এসেছে। সাংবাদিক ভাইদের একটা বড় দায়িত্ব পড়ে যাতে যথাযথ প্রচার হয়। আমাদের সব চলচ্চিত্রই আমাদের, বাংলাদেশের সকল চলচ্চিত্র আমাদের, শুধু মালিকের প্রচার না, সকল চলচ্চিত্রের প্রচার করেন। তবে যে চলচ্চিত্রের ম্যারিট যতটুক ততটুক বলেন, দর্শকদেরকে বিভ্রান্ত করার দরকার নেই।